নমস্কার বন্ধুরা, এখন সকাল। বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি, রান্নাবান্না করব। আমার মেয়েও একটা রেসিপি করবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে আমি গ্যাসটা পরিষ্কার করে নেব। ডিব্বায় তো একটু সার্ফ নেই, তার জন্য আমি সার্ফটা ঢেলে নিলাম। তো গ্যাসটা পরিষ্কার করার জন্য জলের দরকার, জলও ঘরে আনা নেই, সেই জন্য আমি পাতকুতলায় চলে যাচ্ছি জল আনতে। আমার বাঁদিকে উঠোনটা দেখতে পাচ্ছ, এখানেই বড় মেয়েকে বিয়ে দেওয়ার আয়োজন করা হয়েছিল। তো এই জায়গাটা আর এই যে উঁচু জায়গাটা আর পাতকুতলা বাঁধানোটা ওর বাবা তড়িঘড়ি করে মেয়ের বিয়ের আগে কমপ্লিট করেছিল, নিজেই কাজটা করেছিল। মেয়ের বিয়ে হলো এই 6 মাস চলছে। তো পাতকুতলাটা আমার বেশ ভালো লাগে, রোদও পড়ে ওখানে, গিয়ে মাঝে মাঝে ওখানে বসি। আর সাইডেই মিটার ঘর দেখো, তার উপরে দেখো কতগুলো ফুল গাছ, প্রচুর ফুল ফোটে, ছোট ছোট হলদে হলদে ফুল ফোটে, দেখতে বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে। বর্ষার জল পেয়ে বেশ গাছগুলো তাজা হয়েছে। পাতকুয়োর জল নিয়ে চলে এলাম, এবার গ্যাসটা পরিষ্কার করব, তার জন্য আমি জল নিয়ে নিলাম। এখন সার্ফ নিয়ে নিচ্ছি, ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করব জল দিয়ে। $3,600 দিয়ে গ্যাস কিনেছিলাম, সেই থেকে ওভেনটা একইভাবে চলছে। আর সার্ফ দিয়ে মোছার পরে বেশ নতুন চকচকে দেখায় এখনও। তবে মাঝে মাঝে দু একবার জালি খারাপ হয়ে গেছিলো, নতুন কিনেছি। আর ঝিকগুলোও খারাপ হয়ে গেছে, যেগুলো দিয়েছিল সেগুলোও একবার মাত্র কিনেছি। তো আরেকবার সার্ফ দিচ্ছি, তেল চিটে লেগে আছে, একদম ছাড়ছে না, এই জন্য আমি আরেকবার সার্ফ দিলাম, আরেকবার ভালোভাবে পরিষ্কার করে নেব। প্রতিদিন যা গরম পড়ছিল, উনুন ধারে যেতেই পারি না, এত গরম, কাজ করতেও ভালো লাগে না। আজকে একটু গরম কম আছে, তাই ভাবলাম যে আজকেই পরিষ্কার করে ফেলি। রান্নার আগে না পরিষ্কার করলে আর পরিষ্কার করা হবে না, তাই ভাবলাম রান্নার আগেই পরিষ্কার করে নিই। এদিকে আমার মেয়ে কী রেসিপি করছে দেখো। আমি 2 প্যাকেট কাজু কিশমিশ কিনে এনেছি, সেটাকে এখন বসে বসে কাটবে কাঁচি দিয়ে। ও প্রায়ই অনেক রকমের রান্নাবান্না করে, যখন যেটা দরকার আমাকে বলে, আমি এনে দিই বাজার থেকে, ও বানায়। আজকে দেখো কি বানাবে। 2-3 দিন আগে জিলিপি বানিয়েছে, বেশ ভালো জিলিপি বানাতে শিখে গেছে, খুবই টেস্টি লেগেছে খেতে। ওর দিদি যখন এখানে ছিল, 2 বোনে মিলে মোমো বানাতো, বেশ স্বাদ হতো মোমোটা। কাজু কিশমিশ কাটা হয়ে গেছে, এবার দেখো কি করছে। যাই বানায় খেতে বেশ ভালো লাগে আমার। তো কদিন ধরে আম আর দুধ আনতে বলেছিল, তো আমি আম আর দুধ এনেছি, সেটাকে জাল দিয়েছে। আম দুধের মধ্যে একটু আটা দিয়েছে, 2 চামচ চিনি দিয়েছে, সেটাকে মিক্স করে ভালো করে জাল দিয়ে সেটাকে এখন মিক্সিতে ঘোরাবে। তো জাল দেওয়ার সময় ক্যামেরাটা করতে পারিনি, তার জন্য তোমাদের দেখাতে পারিনি। জাল দেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা হয়ে গেছে, তারপরে মিক্সিতে দিচ্ছে। এই যে মিক্সিটা দেখতে পাচ্ছ, এটা অনলাইন থেকে নেওয়া হয়েছে, বেশ ভালো মিক্সিটা, অনেক দিন হয়ে গেল, ভালোই চলছে। মিক্সিটা প্রচুর ধুলোবালি পড়েছিল, কদিন আগে পরিষ্কার করলাম, পুরো নতুনের মতো লাগছে, দেখে মনটাও ভালো লাগে বেশ। তোর কি এখন তাড়া পড়ে গেছে?
ওর মনের মতো হচ্ছে না, আর একবার মনে হয় ঘোরাবে। এই দেখো আমার দুধের পেস্টটা, ওই দিকে কাজ করতে থাকি, আমি আমার ওইদিকে কাজ করি। গ্যাসটা পরিষ্কার করে নিলাম। দেখো এপাশের গ্যাসের ঝিকটা দিয়ে দিলাম, বাসনের সাথে মেজে আনবে মেয়ে। তো একটা ঝিক পরিষ্কার আছে, সেখানে আমি এখন রান্না করব। প্রথমে ভাত বসাবো, তার জন্য হাঁড়িতে জল নিয়ে নেব। এতটা জল লাগবে না, আমি একটু কমিয়ে রাখছি। চলে এলাম গ্যাসের ধারে, এখন আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করা হয়ে গেছে, এখন আমি হাঁড়িটা বসিয়ে দেব। এখন চলে এলাম ঘরে চাল নিতে। এই দেখো আমি এই প্লাস্টিকের বালতিতে চাল রাখি, আগের চালটা আমি আগে নিয়ে নেব। কালকে ঠোঙায় চাল এনেছি, সেই চালটা আমি এখন নেব। তো ঠোঙা দিয়ে চালটা আমি এখন ঢেলে রাখবো। চাল নেওয়া হয়ে গেল, এখন আমি চলে যাচ্ছি ধোয়ার জন্য বারান্দায়। এই চালটা 50 টাকা কেজি, কিন্তু অনেক ফুড খায়, এই জন্য ভাবছি এই চালটা আর আনবো না, 54 টাকা কেজির চালটা আবার আনবো। একবার ধোয়া হয়ে গেছে, আরেকবার ধুয়ে নেব। আমার মেয়ে আমাকে ক্যামেরা করে দিচ্ছে। চাল দেওয়া হয়ে গেছে, এখন আমি চলে যাব হাঁড়ির কাছে। এই যে দেখো দিয়ে দিচ্ছি এখন। এদিকে ভাতটা হতে থাক, ততক্ষণে আমি মাছ কেটে ধুয়ে নিয়ে আসবো। তো দেখো আমি কি মাছ এনেছি, আমি নিজেও জানি না এই মাছটাকে কি মাছ বলে, কিন্তু খেতে ইলিশ মাছের মতো এটা জানি, সেই জন্যই নিয়ে এলাম। মেয়েটাও খায়, ওর বাবাও খায়, আমিও খাই। তো মাছটা আমি পাতকতলা নিয়ে গেছি, কিন্তু বটি নিতে ভুলে গেছি বলে আবার এলাম ঘরে। আমার তো মনে হয় এই মাছটাকে খোকা ইলিশ বলে। আর এই দেখো আমাদের পাতকুর জলটা বেশ পরিষ্কার। আর এই গাছগুলোতে অনেক ফুল ফোটে, দেখতে বেশ ভালো লাগে। বটি নিয়ে চলে এসেছি, এখন আমি মাছগুলো কেটে ধুয়ে নেব। মেয়ে আমাকে ঘুরে বসতে বললো, আমি সেজন্য আবার ঘুরে বসলাম, মানে ওই দিক দিয়ে ভালোভাবে ক্যামেরা করা যাচ্ছে না, সেই জন্য। এই মাছগুলো ইলিশ মাছের মতো লাগে খেতে। এরকম হচ্ছে খোকা ইলিশটা নাকি? খোকা ইলিশই মনে হচ্ছে, আমারও তো মনে হচ্ছে খোকা ইলিশ মাছই বলে।
এই যে ছোট ছোট পাতা, এটা কি গাছ চিনতে পারছো? এটা হলো কারি পাতার গাছ। এটা সাদা জবার গাছ, দেখতেই পাচ্ছ। আর এটা হলো শিউলি গাছ, শিউলি ফুলও ফোটে। মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, দেখো। এখন নুন আর হলুদ মাখাবো। না না না, নুনের পাত্রটা কাঠের তৈরি, নুন রাখা হয় এতে। বৃষ্টির দিন, জানি না কেন ভেতরটা লাল হয়ে গেছে, সেটাই মেয়েকে দেখাচ্ছি। তো ও বললো কিছু হবে না, ওর মধ্যেই নুন ঢেলে দাও। ঢেলে দিলাম। এদিকে দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, অন্যদিকে ভাতটাও ফুটছে। এখন আমি দুধটা নামিয়ে নেব। এই গ্যাসটাও অন করে দিচ্ছি। বসিয়ে দিলাম কড়াই। এদিকে কড়াইটা গরম হতে থাক, ওদিকে আমি মশলা করার জন্য শিলটা পেতে নিই। এই যে দেখো, কিছু লঙ্কা নিলাম। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম। এই গ্যাসের আগুনটা খুবই কম, সেই জন্য তেলটা গরম হতে থাকুক, আমি এদিকে মশলা নিয়ে নিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন সর্ষে নেব, দুটো একত্রে বাটবো। কড়াইয়ের তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি মাছ দিয়ে দেবো। প্রথমে আমি 4টে মাছ দিয়ে দেবো, পরে দিয়ে দেবো 5টা মাছ। মোট 9টা মাছ হয়েছে, 250 গ্রাম ওজন। 100 টাকা করে কেজি, খুবই কম। 25 টাকার মাছ এখানে, বেশ ভালোই হয়েছে, কম পয়সায় হয়ে গেল। মাছটা খেতেও বেশ সুস্বাদু, ইলিশ মাছের মতো স্বাদ লাগে মাছটা। সমুদ্রের যে কোনো মাছই খেতে বেশ ভালো লাগে। এই দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বাকি 5টা মাছও দিয়ে দিলাম। আর এইদিকে সর্ষে কাঁচা লঙ্কাও বাটা হয়ে গেছে। এই হাঁড়িটা দেখো, আমার মা নিজের হাতে তৈরি করেছে, প্লাস্টিকের দড়ি দিয়ে। ইঁদুরে আলু খেয়ে নেয়, সেই জন্য আমি বলেছি আমাকে কিছু একটা বানিয়ে দাও, তো এই হাঁড়িটা বানিয়ে দিয়েছে। এতে আমি আলু রাখি, সবজিটাও রেখে দিয়েছি।
ইঁদুরে কিছুতেই খেতে পারবে না। এই পটলগুলো আমি এখন কেটে নেব। এটা লঙ্কার ঝুড়ির ঢাকনা, এটা আমি পেতে নিই খোলাগুলো পড়ার জন্য। এর মধ্যে খোলাগুলো পড়বে কাটার সময়। পটলগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ধুতে চলে যাচ্ছি। ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নার কাছে। পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর এদিকে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো সব মাছগুলো আমার ভাজা হয়ে গেল। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। এবার পটলগুলো ভেজে নেব। এখন বর্ষাকাল, পটল কিন্তু 50-60 টাকা কিলো। আমি যেখান দিয়ে এনেছি সেখানে 35 টাকা কিলো নিল। 500 গ্রাম নিয়েছি, 17 টাকা নিয়েছে। 50 পয়সা আর ধরেনি, কম নিয়েছে। এদিকে ভাতটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। গড় দিয়ে দেবো। আর এই দেখো এদিকে আমার মেয়ে বাসন মাজছে। এই দেখো পটলগুলো ভাজা হয়ে গেল। এখন আমি অল্প টক দই ফেটিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি দিয়ে দিলাম কালো জিরে, দেবো একটা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। টক দইয়ের পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ওর বাবা এখন দুপুরে খেতে চলে এসেছে, তো আমি বললাম একটু ক্যামেরা করে দাও, করে দিচ্ছে। চালুই হয়নি, তুমি দিয়ে দিলে আমি ভাবছি চালু আছে। রাখবে না, রাখবে না, ওই থালাটা ধরো, ওইটা ফলসটা দেখাও না, দিতে হবে না, তুমি ধরো খুন্তি দিয়ে লাগাবে মাছগুলো দেখিয়ে দাও। তোলো খুন্তি দিয়ে, তোলো মাছ, তোলো একটু দেখো। চালুই করুনি। আমি ভাবছি চালু আছে। এইদিকে হাঁড়িটা তুলে নিচ্ছি, গড় দেওয়া হয়ে গেছে।
চলে না এখন। টর্চ দাও। কি আছে? আমি ভাত দেখাও। তরকারিটা দেখাও হয়ে আছে। দেখাও। যদি কাছে দেখাতে চাও এরকম করতে হবে। মাছের ঝাল হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম। এখন আমি ভাত বাড়বো। মাছ ভাজা আজকে পাচ্ছি ইলিশ মাছের গন্ধ। এটা পোকা ইলিশ মাছ? কি কি মাছ তাহলে? আমি তো গন্ধ পাচ্ছি না যে। সেদিন ইলিশ মাছটা খেয়ে আমি অল্প গন্ধ পেয়েছি। ভাত দেখো, ঠিক আছে? ভাত বেড়ে নিয়েছি, এখন পটল ভাজা দিয়ে দিচ্ছি। আর মাছের ঝোল বাটি। বাটিতে মাছের ঝোল নিয়ে নিচ্ছি। দাও দুটো। মনে কত টাকা জিজ্ঞেস করো। কড়াইটা এখনো গরম। ঘরে পাখা চলছে, তাই সব কিছু নিয়ে চলে যাব ঘরে। দুজনকে একটু ভাত বেশি দেওয়া হয়ে গেছে, তাই তুলে আমার পাতে দিল। আমাকে এখন আবার হাঁড়িতে রাখতে যেতে হবে। দিয়েছি, আবার আমাকে কতগুলো তুলে দিচ্ছে, আমাকে কমাতে হবে। আমাকেও বেশি দিয়ে যাবে। ভালো হয়েছে। তো আমরা এখন তিনজনে একসাথে বসে ভাত খাচ্ছি। পটল ভাজা ভালো হয়েছে, মাছটাও ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে মাছটা। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।